জিয়া, খালেদা, তারেক একই পরিবারের তিন রাষ্ট্রনেতা। জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পাওয়ায় বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপির নেতৃত্বে আগামীকাল মঙ্গলবার 17 ফেব্রুয়ারি নতুন সরকার গঠিত হচ্ছে। সবকিছু ঠিক থাকলে এই সরকার প্রধান হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে দিয়ে তারেক রহমান এবং তার পরিবারের ঝুলিতে যুক্ত হতে যাচ্ছে নতুন এক রেকর্ড। বিশ্বে অল্প কয়েকটি রাজনৈতিক পরিবার আছে যাতে 3 সদস্য কোনো দেশের রাষ্ট্র কিংবা সরকার প্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে তারেক রহমানের শপথের মধ্যে দিয়ে এই পরিবারগুলোর তালিকায় নাম লেখাতে যাচ্ছে জিয়ার পরিবারও। বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার পর এবার বাংলাদেশে পরিচালনার ভার নিতে যাচ্ছে ছেলে তারেক রহমান। 1975 সালে 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জিয়াউর রহমান সেনা প্রধান হন তিনি। এরপর প্রধান সামরিক আইন প্রশাসক করা হয় তাকে। বিএনপির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 1977 সালে 21 এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতি এএসএম সাহেব পদত্যাগ করলে জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হন। 1978 সালে 1 সেপ্টেম্বর জিয়াউর রহমান নিজ চেয়ারম্যান হিসাবে থেকে নতুন রাজনৈতিক দল বিএনপি গঠন করে। 1991 সালের পর থেকে তার প্রতিষ্ঠিত এই দলটি এবার নিয়ে 4 বারের রাষ্ট্র ক্ষমতায় আসীন হলো। 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউস সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যর হাতে জিয়াউর রহমান নিহত হন। তখন খালেদা জিয়া ছিলেন পুরোদস্ত গৃহিণী। স্বামীহারা খালেদার দলের হাল ধরলে যুক্ত হন স্বৈরাচার এরশাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন। রাজনীতিতে এসে রাজপথে আন্দোলন সম্পৃক্ত হয়ে ব্যাপক জনপ্রিয়তা পান খালেদা জিয়া। চষে বেড়ান দেশের নানা প্রান্তে। এর ফলে পান 1991 সালে জাতীয় নির্বাচন বিএনপি জয় হয়ে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। এরপর তিনি 3 দফা সরকার প্রধানের দায়িত্ব পালন করেন। বিএনপির ওয়েবসাইটে তথ্য বলেছে বাংলাদেশের একাধিক সাধারণ নির্বাচনে একাধিক আসনে দাঁড়িয়ে কখনোই কোনোটিতে না হারার অনন্য রেকর্ড রয়েছে তার দখলে। গত 30 ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান পারসন খালেদা জিয়া ইন্তেকাল করেন। মায়ের মৃত্যুর পর তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হন। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন তার নেতৃত্বে দলটি নিষ্কুট সংগঠিত পায়। এখন বাবা মায়ের পর তিনি দেশ চালানোর দায়িত্ব নিতে যাচ্ছে। এর আগে গত ডিসেম্বর 17 বছরের নির্বাসিত জীবন ছেড়ে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরে তিনি।